আসলে তুই একটা ভিতর ডিম, এত ভয় পাওয়া লাগে? তুই তো নিজে ভয় পাস আর আমাকে ভয় পাই দিস। আচ্ছা যাই, তাইলে উপরে যাই। আরে দেখ একটা মেয়ে, আরে ভূতের মতো চেহারা, দুই পাশে ওরা কারা? আরে বন্ধু বন্ধু, ওরা কারা কারা? বন্ধু এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি চল চল চল, তাড়াতাড়ি পালা পালা পালা। আরে তাড়াতাড়ি দৌড়া, তাড়াতাড়ি দৌড়া, তাড়াতাড়ি আমাদের বাসায় চলে যেতে হবে। এখানে আর একটা মুহূর্ত থাকা যাবে না, বুঝছস? আর এই জায়গাটা কোনোদিন গেম খেলতে আসবো না আমরা। আরে বট, আমি কি জানতাম নাকি ওই বাসায় এসব থাকে? আরে বট, এখন এখানে এসব কথা বলিস না, চল চল তাড়াতাড়ি বাড়ি চল। চল আমাদের বাসায় আয়, তোদের বাসায় যেতে হবে না। আন্টির বাসায় যাবো? আচ্ছা তাড়াতাড়ি চল চল, তাড়াতাড়ি চল, আন্টির বাসায় চলে যাই, তাড়াতাড়ি যা। মা, মা, নিচে আসো মা, কথা আছে। কি হয়েছে তোদের? এত ডাকাডাকি করতেছিস কেন? আরে বলছি তো নিচে আসো না, কথা আছে তো। আজকে কি হয়েছে জানো? ওই যে কবরস্থান আছে না, কবরস্থানের পাশে একটা বাড়ি আছে না, ওইখানে আমরা গেম খেলতে গেছিলাম। তারপর আর ওইখানে আমাদের সাথে যে ভূতের কাণ্ডটা ঘটলো, ওইটা তোমার বুঝাতে পারবো না। তোরা ওইখানে কেন গেলি? কেন আবার? আমি আর রাজা মিলে একটু গেম খেলতে গেছিলাম ওইখানে। ওই জায়গায় কিন্তু আর ভুলেও যাবি না কোনোদিন। গেলে কি হবে মা? ওইখানে কতগুলো কবরস্থান, তোরা কি দেখতে পাস নাই? হ্যাঁ অনেকগুলো তো কবরস্থান আছে, কিন্তু এই কবরস্থানগুলোর রহস্য কি এটাই তো আমরা জানি না। আর একটা বিষয় বুঝলাম না, এতগুলো কবরস্থানের মাঝখানে একটা বাড়ি কেন? ওইখানে গিয়ে আর কোনোদিনও গেম খেলবি না। ওই জায়গার রহস্য কি জানিস তোরা? আচ্ছা তাহলে আমাদের আগে রহস্যটা বলো। আমার এরকম রহস্যের গল্প শুনতে অনেক ভালো লাগে। আমি বলছি ওইখানে যাবি না মানে যাবি না। এত কথা কেন জানতে চাস? আরে প্লিজ মা বলো না, এরকম গল্প শুনতে আমার অনেক ভালো লাগে। আর ওইখানকার কবরস্থানগুলো কেন হয়েছে এটা আমাদের বলো। আচ্ছা উপরে আয়, উপরে গিয়ে তোদেরকে সব কথা খুলে বলি। চলো তাইলে উপরে যাই। এখানটায় বসে, এখানটায়। আর আমরা সবাই মিলে গল্পটা শুনবো। হ্যাঁ মা, এবার শুরু করো। অনেকদিন আগে ওইখানে একটা পরিবার বাস করত। তাদের পরিবারে একটা নতুন বউ ছিল। একদিন কি হয়, সে নতুন বউকে রেখে তার শ্বশুর বাড়ির সবাই একটা বিয়ের অনুষ্ঠানে চলে যায়। কেন নতুন বউ তাকে নিয়ে যায় নাই? না, বউটাকে বাসায় একা রেখে সবাই বাহির থেকে তালা দিয়ে চলে যায়। তারপর? শোন তোরা মন দিয়ে, আমি তোদেরকে প্রথম থেকে সবটা খুলে বলতেছি। আরে বাসার সবাই একা রেখে আমাকে বিয়ে বাড়িতে চলে গেল। আমারও তো রাতের বেলা ওদের সাথে বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ঘুমিয়ে গেলাম কেমনে এটাই তো বুঝতে পারতেছি না। আমি একা একটা মেয়ে এত বড় একটা বাসার ভিতরে কেমনে থাকবো? হায় রে, আমার অনেক